আসসালামু আলাইকুম। এখানে পালং শাক নিছি। আমি পালং শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই পালং শাক দিয়ে আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। এখানে চিংড়ি শুটকি নিছি। আর পালং শাক দিয়ে চিংড়ি শুটকিটা রান্না করা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব কম সময়ে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেবো আমি এখন। এখানে নিচে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি একটা মশলা লাগে না। আমি এখানে শুধু লবণ দেবো, আর কোনো মশলা ব্যবহার করব না। আর পালং শাকটা কিন্তু এটা ভাজি হবে। পেঁয়াজ কাঁচামরিচটা আগে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। শাক আবার পরে কমে অল্প হয়ে যায়, এই জন্য আমি লবণটা কম দিলাম, লাগলে পরে দিয়ে দেবো আবার। এখন চিংড়ি শুটকি দিয়ে একটু ভেজে নেব। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। পালং শাক শাকগুলো কিন্তু চুলায় দেওয়ার পরে দেখুন কতটা কমে গেছে, আরও কমবে। আর শাড়ি থেকে কত পানি বের হয়েছে। সেই জন্য শাকের লবণটা প্রথমে অল্প দিবেন, লাগলে পরে আবার দিয়ে দেবেন। এভাবে নেড়ে চেড়ে আমি একদম ভাজা ভাজা করে নেব শাকটা, পানি টানি রাখবো না। চিংড়ি শুটকি দিয়ে পালং শাকটা ভাজা প্রায় হয়ে আসছে, আর একটু একটু রস আছে, ওই রসটা আমি শুকিয়ে ফেলবো। তারপর চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কতটা কমে গেছে, একদম অল্প হয়ে গেছে কমে। ফাইনালি হয়ে গেছে চিংড়ি শুটকি দিয়ে পালং শাকের ভাজি। দেখুন ভাজিটা দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি দিয়ে পালং শাক ভাজিটা খেতে খুব মজার। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন, আপনারা বলতে পারেন যে আপু চিংড়ি শুটকিটা তো ধুয়ে নিলেন না। আসলে এই চিংড়ি শুটকিটা আমি ভালো করে ধুয়ে বাসাতেই শুকিয়েছি। চুলের নিচে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি শুটকিটা, সেই জন্য আমি আর ধুয়ে নিইনি।